হেরে গেছি। হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। একটা নতুন ব্লগের সাথে আজকে দিনটা স্টার্ট করছি। আগের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। তো আমাদের ট্রিপ তো কন্টিনিউ চলছে। আমরা কালকে মান্ডিতে এসে পৌঁছেছি আগের ভিডিওতে যেটা বলেছি। তো লাস্টের ভিডিওটা কিছু করতে পারিনি, তার কারণ গাড়িতে আসার সময় মানে আমরা 5.5 ঘন্টা পুরো গাড়িতে এসেছি, আর এত কষ্ট হয়েছে, মানে ভমিটিং সেন্সেশন হচ্ছিলো, বমি হচ্ছিলো, মানে পাগলের মতো লাগছিলো, একদম ভালো লাগছিলো না, এত শরীর খারাপ হয়ে গেছিলো যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তাই আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি পাহাড়ের সাথে। আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে ভিউটা কীরকম লাগছে। অসাধারণ ভিউ আর 2 ডিগ্রি টেম্পারেচার এখানে। আমরা এখন যাব হচ্ছে মণিকরণ। তো মণিকরণ গিয়ে গুরুদুয়ারে যাব, ওখানকার কী করব সারা দিনের জন্য টোটালটাই ভিডিও করব। তো তোমরা অবশ্যই দেখো আর জানিও কেমন লাগছে তোমাদের। আর তোমরা যদি কেউ মানে আমাদের আমরা যেই দাদার কন্ট্যাক্টে আর কি এসছি এখানে, তোমাদের তো আমরা সবটাই শেয়ার করেছি, শুধু আমরা এখানকার মান্ডির হোটেলের কোনো নিতে পারিনি, কারণ আসার পর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আর এতটা শরীর খারাপ হয়ে গেছিলো যে মানে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা ডাইরেক্ট উঠেছি, তখন আর ভিডিও করার মতো ইচ্ছাও ছিল না, রেডি হওয়ার জন্য তাড়াহুড়ো লেগেছিলো তাই। তো যদি আমাদের যে দাদার সাথে আমরা এসেছি, যদি সেই কন্ট্যাক্ট নাম্বার লাগবে, অবশ্যই আমি সেই কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা তার সাথে কন্ট্যাক্টটা নিতে পারো। সে হাই। এখানে আমরা নিচে সবাই এসে ওয়েট করছিলাম ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্টটা তখন ওনারা রেডি করছিল। আর হ্যাঁ, এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, রেডি ব্রেকফাস্ট। এই যে গরম গরম খাবার আমাদের রেডি। বসো মা, বসো। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর তার সাথে আলুর দম। চলো তাহলে আমি খাবারটা সার্ভ করে দিয়ে ওদেরকে আর নিজের জন্যও নিয়ে নিই, কারণ এরপর আবার অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। রাস্তার কোথাও দাঁড়াবে কি না সেটাও এখনও বলতে পারছি না। তাহলে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের ব্রেকফাস্ট ডান, গরম গরম চাও পেয়ে গেছি। এবার যে দাদাকে দেখাবো বলছিলাম, যেই দাদার সাথে আমরা এসেছি তাকে দেখানো যাক। আর এই যে ইনি হচ্ছেন আমাদের পিনাকি দা, আমাদের ট্যুর ম্যানেজমেন্টের ওনার। নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? যারা যারা কন্ট্যাক্ট করতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তারপরে সোজা চাটা নিয়ে চলে গেলাম আমাদের একদম হোটেলের পেছনে। আর এরকম নদী বয়ে যাচ্ছে আর তার সাথে 1 কাপ চা। অসাধারণ ছিল পুরো পরিবেশটা। আর দেখো, কিছুদিন আগেই যে এখানে ধস নেমেছিল, সবাই জানো মানালি সিমলার ওই সাইডে অনেক পাহাড়ে ধস নেমে সেই রাস্তা পুরো বন্ধ ছিল। আর সেগুলোতে দেখো পুরো রাস্তাঘাট এখনও ঠিক হয়নি, তবে সবাই চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব আর কি সমস্ত কিছু আগের মতো নর্মাল করা যায়। তো চারিদিকে এরকম ল্যান্ডস্কেপের জন্য প্রচুর পাথর বালি পুরো পড়েছিল। আর এই নদীটা না পুরো একদম নীল ছিল। আর পেছনের পাহাড়টা দেখো একদম চূড়ায় বরফও দেখা যাচ্ছে। আর আকাশটার মধ্যে মেঘটা ঠিক এমনভাবে এসে রয়েছে, তার মধ্যে ঠিক রোদ এসে পড়ছে, এত সুন্দর লাগছে মানে বলে আমি প্রকাশ করতে পারবো না। আর এই দিকে দেখো ওই ধসের ফলে পুরো চারিদিকের অবস্থা এত খারাপ হয়ে রয়েছে, কি বলবো। না হলে কিন্তু মানালি আর সিমলার সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যেত। কত বড়, কত জল, এখান থেকে লাফ মেরে স্নান করতে হবে। রাস্তায় এত ধুলো ছিল যে জানলাটা খুলে যে তোমাদেরকে ভালো করে দেখাবো বাইরের দৃশ্যটা, সেটাই পারছিলাম না। ধুলোতে পুরো নাক জ্বালা করছিল রীতিমতো আমাদের।
তাই এই জানলার মধ্যে থেকেই আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই পাহাড়ি রাস্তা ছেড়ে প্রায় সমতল রাস্তায় চলে এসেছি। পাহাড়ি রাস্তা ছেড়ে এসেছি বলাটা ভুল, মানে আমরা পাহাড়ের মধ্যে দিয়েই যাচ্ছি, বাট রাস্তাটা কিন্তু ওই এঁকে বেঁকে যায়নি, সমতল ছিল। তাই আজকে কিন্তু আমাদের গাড়িতে কোনো অসুবিধা হয়নি। আর এই সাইডের এই বড় যেটা লেক ছিল, এত সুন্দর লাগছিল না দেখতে। আর সামনেই একটা টানেল, এত বড় ছিল যে কি বলবো। ফাইনালি আমাদের গাড়িটা একটা জায়গায় দাঁড়ায়, ওই একটু চা খাওয়ার জন্য আর একটু ব্রেকের জন্য। सिद्धू क्या कैसा दिखता है भैया? दिखाइए ना। मोमो जैसा है सिद्धू? नहीं। ड्राई फ्रूट्स सिद्धू ये क्या मीठा होगा? नमकीन। नमकीन। इसके अंदर क्या होता है? ड्राई फ्रूट्स, अखरोट। খাবে নাকি? हाँ, আমি তো ট্রাই করব। गरम गरम चाय। দানিশ ঠিক আছে, তো চিন্তা নেই, আমি নিয়ে যাবো। ভালো চা পেলে? কেন, কি লিকার? না, দুধ চাই। ভালো পাতা পাতা খাচ্ছে, এখানে না বেশ কড়া চা। কেমন চা তোমার? দারুণ। আফসানা এই আমাকে একটু নে না রে ব্যাক ক্যামেরায়। ये चाय पियेंगे हम, तो चाय पियेंगे। ये दिस इज द व्यू। আচ্ছা অ্যাপ ইউজ করিস তো, ওই জন্য তো
ফাইনালি আমরা পৌঁছে গেছি মণিকরণ। আর ওখানে এত লম্বা জ্যাম থাকার কারণে আমাদেরকে হেঁটেই সামনের দিকে যেতে হবে, গাড়ি ওখানে যাওয়া যাবে না। তাহলে চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি গুরুদ্বার, কাসল চলে এসেছি অলরেডি। এখন আমরা গুরুদ্বারের একদম সামনে, আজকে আমরা ওখানেই লাঞ্চ করব। এখানে প্রচণ্ড ঠান্ডা আর এত জ্যাম, আমাদের আগে একটু নামিয়ে দিয়েছে, তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গুরুদ্বার যাওয়ার আগে এই জায়গাটাতে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম। আর এখানে না টেম্পারেচার ছিল তখন -10 ডিগ্রি, অসম্ভব ঠান্ডা ছিল। আর ঠান্ডাটার জন্য না আমাদের হাত পা রীতিমতো ব্যথা করছিল। ডান্স করে তো আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, তারপরে খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড জোর। আমরা তারপরে এগিয়ে চলে আসলাম এই যে মণিকরণের যে গুরুদ্বারটা ছিল একদম ওইটার সামনেই। আমরা এবার এক এক করে সবাই বাইরে ফটো যে যার তোলার আছে তুলবে, তারপরে আমরা যাব ভেতরের দিকে। আর তোমাদেরকে না একটা জিনিস দেখাই, দাঁড়াও, আমি জানি না তোমরা ঠিক কতটা বুঝতে পারছো। আর ওই যে দেখছো না দূরে ধোঁয়া উঠছে, ওটা কিন্তু মানে গরম জলের একটা মানে স্নানাগার। আর এই যে জলটা নদীর এটাতে পুরো জলটাই কিন্তু গরম, আর ওই জলের কিন্তু পুরো ধোঁয়াটা দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল ওয়েতে, এটা কোনো কৃত্রিম বা কোনো কিছুর দ্বারা কিন্তু নয়। ওটা হট স্প্রিং নামে যেটা মানে পরিচিত আর কি। আর দেখো এখানে বহু লোক স্নান করছে, ফিমেলদের জন্য আলাদা জায়গা আর মেলদের জন্য আলাদা স্নানের জায়গা রয়েছে। তো আমি যেটা শুনেছি, এই গুরুদ্বারে যারা নাকি স্নান করে তাদের কোনো ব্যথা বা যদি কোনো চর্মরোগ থাকে তাহলে সেগুলো নাকি চলে যায়। অবশ্য আমরা আজকে স্নান করব না, কারণ আমরা অলরেডি রুম থেকেই স্নান করেই বেরিয়েছি, আর আমরা এক্সট্রা কিছু ক্যারি করছি না যে যার জন্য স্নান করব। আর এই জায়গাটা বাইরে -10 ডিগ্রি থাকলে কী হবে, এই জায়গাটা এতটা গরম একটা মানে আভা ছিল, কি বলবো, এতটা হালকা একটা, সেই হিটার চালালে ঠান্ডার সময় যেরকম লাগে এক্স্যাক্ট ওরকম ফিল হচ্ছিল। আর পুরো গুরুদ্বারার ভেতরটাও ওরকম একটা হালকা গরমের যেন একটা আভা রয়েছে, এরকম ফিল হচ্ছিল। এই যে সবাই যারা এখানে স্নান করবে, এখানে সব ড্রেস চেঞ্জ করার বা সমস্ত জিনিসপত্র রাখার এখানে জায়গা ছিল। তো আমরা যেহেতু স্নান করব না, আমরা ওই জায়গাটাতে গেলাম। আর এই যে হট স্প্রিংটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো জলটা ছিল একদম গরম, আমরা হাত দিয়েও দেখেছি, মানে প্রচণ্ড গরম জল। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম ওপরে, মানে যেখানে স্নানাগারটা ছিল তার একটু ওপরে আমরা চলে গেলাম, যেখানে আসল মন্দিরও রয়েছে আর কি। ওখানে আমরা জুতো খুলে আমরা এবার ওপরে চলে যাব। এই যে সিঁড়িতে করে দেখছো যে লোক নামছে বা উঠছে, এর ওপরেই ছিল। এই যে আমরা ওপরে চলে এসেছি, এখানে আমাদের লাঞ্চের জন্য আগে থেকেই ব্যবস্থা করাই ছিল। তো আমরা এবার ওখানে এসেছি। এখানে একটা জিনিস দেখে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে তুমি কিছু না করে খেতে পারবে না, মানে এখানে যে তুমি শুধু আসবে এসে প্রসাদ খাবে দিয়ে চলে যাবে সেটা কিন্তু হবে না। তোমার নিজের থালা নিজেকে ওখান থেকে ধুয়ে, গ্লাস সমস্ত কিছু ধুয়ে নিজেকে নিয়ে আসতে হবে, বা অন্যরা খেয়ে যে থালা ওখানে রেখে দিয়ে যাচ্ছে তুমি চাইলে একটা দুটো থালা ধুয়ে নিয়ে আসতে পারবে। মানে কিছু না করে কিন্তু এখানে খেলে বলে পুণ্য কিছু হয় না। তো যদি তুমি কোনো কাজ করে এখানে খাও তবে সেটা নাকি খুবই ভালো। আর এখানে কিন্তু প্লেন যেরকম পাঞ্জাবি খাবার যেরকম থাকে, রাইস ছিল, তার সাথে একটা রাজমার তরকারি ছিল, আর একটা ডালের মতো ছিল, বাট খুব টেস্টি ছিল। আমরা তো পেট ভরে খাবারটা পুরো খেয়েছি। আর আমরা তারপরে ওখানে যতজন গেছিলাম সবার প্লেট ওয়াশ করে সুন্দর করে রেখেছি। এরপর আমরা একটা মশালা চাও খেয়েছিলাম ওখান থেকে। অনেকে দেখছিলাম, অনেক পাঞ্জাবিদেরকে যারা এখানে খাচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে লোকের
মানে থালা গ্লাস সমস্ত কিছু ধুয়ে দিচ্ছে। আপনারা চাইলে মানে তোমরা চাইলে তোমরা খাবার সার্ভও করতে পারো, মানে সব কিছু, মানে ওখানে খাওয়া দাওয়ার পর তোমরা একটু কিছু কাজ করে দিয়ে এসো, তবে কিন্তু তোমার ওখান থেকে পুণ্য অর্জন করা যাবে। আর ওখানে গিয়ে তো আজকের পুরো মনটা এত ভালো হয়ে গেছিলো, মানে খুব ভালো লেগেছে গিয়ে। আমি এই ফার্স্ট টাইম কোনো গুরুদ্বারে গেলাম, আমার তো মনটা পুরো ভালো হয়ে গেছিলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এই যে যাচ্ছি কুলুর ওপর দিয়ে আমরা যাব। আজকে আমরা মানালিতে নাইট স্টে করব। আজ থেকে আমাদের মানালি ট্রিপটা স্টার্ট হলো। এতদিন তো আমরা সিমলাতে ছিলাম, আর এই যে কুলু আর 8 কিলোমিটার দেখাচ্ছে, আমরা অলমোস্ট প্রায় চলেই এসেছি। আর এখানের রাস্তা কিন্তু ছিল একদম অসাধারণ। যদিও আজকে আমরা কুলুতে মানে হল্ট নেব না, ফেরার দিন আমরা কুলুতে হল্ট নেব এবং প্যারাগ্লাইডিং করার ইচ্ছা রয়েছে। আজকে আমাদের যা ডাইরেক্ট আমরা মানালিতেই চলে যাবো। আর সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল, ওই কারণে আরও বিশেষ করে আর কি কুলুতে হল্ট নেওয়া হবে না। আর এখানে দেখছিলাম বিভিন্ন অ্যাডভেঞ্চারগুলো সব রয়েছে, সমস্ত ওই টিকিট কাউন্টার টাইপের করা রয়েছে, বিভিন্ন প্যারাগ্লাইডিং, রিভার ক্রাফটিংয়ের বিভিন্ন রয়েছে। আর আমরা না এই গভর্নমেন্টের এই দোকানটাতে এসেছিলাম, হিমালয়ান শল বলে এরকম একটা দোকানটা, শলস অ্যান্ড উইন্টার কালেকশন টাইপের এরকম দোকানটা ছিল। এখানে না এটা গভর্নমেন্টের দোকান, মানে এত সুন্দর কোয়ালিটি ছিল। এখান থেকে তো অর্ক একটা সোয়েটার নিয়েছে, 2টো চাদর নিয়েছি আমরা বাড়ির জন্য, খুব সুন্দর প্রাইস ছিল। আমার জন্য কিছু এখান থেকে সেভাবে শপিং করিনি, বাট ওই টুকটাক যেটুখানি নেওয়ার, বাট প্রাইসটা ঠিকই ছিল। এখানে কোনো বার্গেনিং চলবে না যেহেতু গভর্নমেন্টের, তো একদম অরিজিনাল কিছু কিছু জিনিস, শালের কুর্তি বলো, চুড়িদার বলো, আমরা কিন্তু এখান থেকে দেখেছি। আরও অন্যান্য আমাদের ট্রিপে যারা আরও গেছিল গ্রুপে, সবাই অনেকে বিভিন্ন শপিং করেছে, তো আমরা এই টুকটাক কটা জিনিস কিনেছি। আর পুরো দোকানটার যারা কর্মচারী ছিল এত ওয়েল বিহেভড আর এত ভালো ছিল, কি বলবো। ওখানে ব্ল্যাঙ্কেটও পাওয়া যাচ্ছিলো খুব রিজনেবল প্রাইসে। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম একটা চায়ের দোকানে। আমরা 4-5 জন মিলে গেছিলাম চা খেতে। ওখানে গিয়ে তারপর চা খেলাম, আর এই যে এখানে একটু আগুন তাপাচ্ছিলাম। এত ঠান্ডা ছিল মানালিতে বাবা, তখন 0 ডিগ্রি মতো টেম্পারেচার, হাত ভাত পুরো একদম জমে বরফ হয়ে যাবে এরকম। আর এত ভালো লাগছিল এই আগুনের সামনে বসে থাকতে, উঠে আর যেতেই ইচ্ছা করছিল না। কিন্তু ওই যে কিছু করার নেই, যেতে তো হবেই, না হলে মানালি এখানেই সারা রাত কাটাতে পারবো না। একটু পরে আগুনও নিভে যাবে আর বরফে জমে যাব। এই যে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। এখানে এই যে আমাদের ট্রাভেলার যেটা ছিল ওটাই করেই আমরা মানালিতে যাব। আর গাড়িটা আমাদের সাথে কিন্তু এই ফার্স্ট ডে থেকে রয়েছে, মানে যখন থেকে আমরা সিমলা টয় ট্রেন থেকে নেমেছি তখন থেকে এই ড্রাইভার দাদা আর এই গাড়ি আমাদের সাথেই রয়েছে। যেখানে যাচ্ছি আমাদের সাথে কিন্তু এই গাড়িটাই যাচ্ছে। তো আমরা এখন এই মানালির হোটেলে একদম সামনে চলে এসেছি। আমরা মানালিতে এসে পৌঁছালাম, এখন একদম এক্স্যাক্ট হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলের নাম হচ্ছে নেহা প্যালেস। তারপর হোটেল থেকেই আমাদেরকে চা প্রোভাইড করেছিল, তো চা খেয়ে তারপর আমরা রুমে যাব। মানালি রুমটার রুম ট্যুর দিচ্ছি। যে ঢুকে এখানে একটা ওয়াশরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, একটা বড় মিরর, তার সাথে এখানে একটা বড় ড্রেসিং টেবিল, তার সাথে এই যে রুম, আর এখানে আবার টিভি রয়েছে। যেদিকে সুন্দর ভিউ আছে, যেটা কালকে সকালে আমি দেখাতে পারবো, এখন দেখাতে পারছি না।
রুম থেকে জাস্ট ভিউটা দেখো, এত অসাধারণ কি বলবো। তারপর ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনারে তো অনেক কিছু ছিল, সব কিছুই অল্প অল্প করে ট্রাই করেছিলাম। আর আজকে ডিনারটাও কিন্তু আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দাদা প্রোভাইড করেছে। আজকে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।